এখনকার যুবকদের 30 বছর বয়সে দাড়ি পেকে যায়। বইয়ের প্রেসার, চাকরির প্রেসার, কত যে প্যারা জীবনে ভাই, প্যারার কোনো শেষ নাই। ঠিক কেন বলো যুবক ভাই? চুল পেকে যায়। আমার নবীর পুরো জীবনে 63 বছরের জীবনে 20টা চুলের বেশি পাকে না। যখন তিনি মারা যান, সাহাবায়ে একরাম বলছেন যে তাজা ইয়াং যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বললেন না সবাই? এবার আমার দিকে তাকায় বলেন যে এটা আমার মুখে কি? বলেন না কেন কি এটা? আচ্ছা বলেন তো, আমাকে দেখতে খারাপ লাগতেছে? অসুন্দর লাগতেছে? দাড়ি যে রাখে সে কি আনস্মার্ট হয় না স্মার্ট হয়? বড় দুঃখের সাথে বলতে হয় এদেশের অনেক মেয়ে আছে দাড়িকে পছন্দ করতে চায়, বিটিএস এর ভক্ত। তো যেই মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, তার জন্য প্রথম অপশনই হচ্ছে বিটিএস এর হিজরা। এছাড়া কোনো অপশন তার জন্য আসে না। আমরা মুসলমান ঘরের সন্তান, আমাকে বিয়ে করতে দাড়ির সঙ্গেই বিয়ে করতে হবে। ঠিক কেন বলেন যুবক? কোন মেয়ের জন্য আমার নবীর সুন্নাহকে জবাই করতে পারবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসলে নবীজির হাইট কেমন ছিল, লম্বায় তিনি কতটুকু ছিলেন? কানা রাবাআতা মিনাল কওম লাইসা বিতাবিল ওয়ালা বিলকাসীর। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short। খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি খাটোও না। খুব বেশি লম্বা হলে দেখতে ভালো লাগে না, তাল গাছের মতো মনে হয়। ঠিক আছে যুবক ভাইরা? আবার যদি মানুষ খুব বেশি বাটু হয়, দেখতে ভালো লাগে না, মনে হয় যে না এর বিয়ে করা যাবে। আর মেয়েরা যতই কুটু হোক, বিয়ের সময় লম্বা সাওয়াল খোঁজে। আছে না? আছে না? কোন মেয়ে আছে না? বাট নবীজি খুব লম্বা না, তাল গাছের মতো লম্বা নয়, আবার বাটুও নয়। নবী হচ্ছে মাঝারি গড়ের একজন যুবক ছিলেন। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার আসে নবীজির দেহের রং কেমন ছিল। কেউ আসলে আসুক, আপনারা বসে পড়েন, উনি আসলে উনি বসে পড়বেন, কোনো সমস্যা নেই। যেহেতু একটা ওয়াজে একটা ধাঁচ আছে, একটা কোয়ালিটি আছে, একটা ফিল আছে। আমি ওয়াজের মাঝখানে কেউ যদি আবার কথা বলে বসে, আমার ওয়াজে যে মুডটা এখন আছে এটা কিন্তু নাও থাকতে পারে। ঠিক আছে যুবক ভাইরা? আমার কথাটা আমাকে কোন প্রকার কোন দিক থেকে সাউন্ড করা যাবে না, কোন রিপ্লাই দেওয়া যাবে না। যদি আমি জিজ্ঞেস করি তাহলে আপনি কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? বসে পড়ো, বসে পড়ো। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে। সকলে পড়ুন আমিন। হ্যাঁ, একান্তে যদি কিছু বলতে হয় কমিটি কেন্দ্রিক যে কেউ আসছে, হুজুর কথা বলবে অনেক কিছু, আমাকে স্লিপে লিখে দিবেন, আমি অবশ্যই সেটা কনসিডার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীজির গায়ের রং কেমন ছিল একটু ভালো করে শুনবেন। আযহারাল্লাহ, নবীজির রং কালো নয়, ফর্সাও নয়, আবার যে শ্যাম বর্ণ তাও নয়। নবীর গায়ের রং ছিল মালিহ, লাবণ্যময়। লাবণ্যময়। খুব বেশি সাদা হলে কিন্তু ভালো লাগে না, অস্ট্রেলিয়ান মনে হয়। আবার খুব বেশি কালো হইলেও ভালো লাগে না, আফ্রিকান মনে হয়। ঠিক আছে যুবক ভাইরা? খুব বেশি কালো হইলেও মানুষকে বেশি একটা ভালো লাগে না। বাট আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, বাট নবীর মতো সুন্দর আর কেউ কি হইতে পারে? লাবণ্যময় সুন্দর ছিলেন আমার প্রিয় নবীজি। আর মেয়েরা যদি একটু ফর্সা হয় তাহলে কাম সারছে। একজন ঠিক বলছে, কমন পড়ছে, বাংলাকেও ঠিক হয় না কথা। ঠিক আছে যুবক ভাইরা? বলতে হবে মানে কেন কথাটা বললাম, ডোন্ট মাইন্ড প্লিজ। মেয়েরা একটু মানে ওই রূপের বড় একটু বেশি করে, তো একটু ফর্সা হইলে ওরে আর কে ধরে এলাকার ভেতরে, একেবারে পুরো বিশ্ব জয় করে ফেলছে। মাথায় রাখবেন বোন, যত বেশি রূপের বড়াই করবেন, কপালে টাকলা ছাড়া ভালো কোনো ছেলে আপনার জুটবে। নিজেকে বিনয়ী রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, আপনার কপালে চরিত্রবান যুবকই জুটবে। ঠিক কিনা বলেন? তো নবীজি কি কালো ছিলেন? বলেন, কালো ছিলেন? শ্যামবর্ণ ছিলেন? খুব বেশি সাদা চামড়া ছিলেন? নবী ছিলেন কি ময় সুন্দর? লাবণ্যময় সুন্দর। এবার